আগের রেকর্ডটা পরে এই তানিম, পরে কি এগুলো এক করে, তো আপলোড তো এক করে হবে নাকি আলাদা আলাদা আপলোড হবে? আচ্ছা, আসছেন কেউ? জি স্যার, আসি স্যার। আচ্ছা, ওকে, একজন আসছেন আর একজন আসেননি এখনো। আমার ভিডিওটা পিন করতে হবে, তাই তো? থেকে আচ্ছা, দেখেন কি বলছে। ইনার ইনার লেন্থ কত, আউটার ডাইমেনশন কি ছিল? আউটার ডাইমেনশন ছিল লম্বা কত, কত 62 মিটার, 62। চওড়া কত 62। 30 সেন্টিমিটার, উচ্চতা কত 18 সেন্টিমিটার। ওর কয় মিটার? 2 সেন্টিমিটার ঠিক। ওই যে রাস্তার পুকুরের অঙ্ক করতাম না, রাস্তা সহ রাস্তার বাগানের, রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য, রাস্তা ছাড়া বাগানের দৈর্ঘ্য, মনে আছে? জি স্যার, বুঝতে পারছি স্যার। জাস্ট ওই রকম। আপনার কি এইদিকে 2 সেন্টিমিটার পুরু, ওইদিকে 2 সেন্টিমিটার পুরু, তাহলে ওই 2 2 4 সেন্টিমিটার বাদ দিলে তার ভিতরে যে জায়গাটা পাচ্ছি সেটার দৈর্ঘ্য কত? 58 সেন্টিমিটার। সেটার প্রস্থ কত? 26 সেন্টিমিটার। উচ্চতা কত? 14 সেন্টিমিটার। তাহলে ক্যাপাসিটি অফ দা বক্স কি হবে? যেটা ভিতরে যে জায়গাটুকু পাচ্ছি সেটাই তার ক্যাপাসিটি হবে। ভিতরে দৈর্ঘ্য পাচ্ছি 58, উচ্চতা পাচ্ছি কত 14, আর প্রস্থ পাচ্ছি 26, এই তিনটার গুণফল। কথা কি আমি বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, সো এই জাস্ট আমরা গুণ করে দিলেই হয়ে যাবে। তো এই এটা এটা বোঝা গেছে? হ্যাঁ, তুলে নিছেন? পরেরটাতে যাব। জি স্যার, চলেন যাই। আচ্ছা, আচ্ছা, বলছে দ্য সাইজ অফ এ ম্যাচ বক্স ইজ 4 সেন্টিমিটার ইন্টু 2.5 সেন্টিমিটার ইন্টু কি 1.5 সেন্টিমিটার। হোয়াট ইজ দ্য ভলিউম অফ দ্য প্যাকেট কন্টেনিং 144 কি ম্যাচেস বক্স? হাউ মেনি সাচ প্যাকেটস ক্যান বি প্লেসড ইন এ কার্টুন? 1.5 মিটার ইন্টু 84 সেন্টিমিটার ইন্টু কত 60 সেন্টিমিটার। তো আমার অঙ্ক এখানে দুইটা অংশ বলেছে, দ্য সাইজ অফ এ ম্যাচ বক্স ইজ কি 4 সেন্টিমিটার ইন্টু 2.5 সেন্টিমিটার ইন্টু 1.5 সেন্টিমিটার, মানে ওই ম্যাচ বক্সের দৈর্ঘ্য কত বলেন, কত? 4 সেন্টিমিটার। উচ্চতা কত? 1.5 সেন্টিমিটার। এবং আপনার প্রস্থ হচ্ছে কত? 2.5 সেন্টিমিটার। 2.5 সেন্টিমিটার। হোয়াট ইজ দ্য ভলিউম অফ এ প্যাকেট কন্টেইনিং 144 ম্যাচেস বক্স? তো এটা আগে আপনার কি করতে হবে? একটা বক্স বের করতে হবে, তারপর ওটার সাথে কত গুণ করে দিতে হবে? কত গুণ করে দিতে হবে বলেন? 144। এটা 144। কিন্তু কঠিন কোনো প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে পরেরটা, যে একটা কার্টুনে আপনি কি করবেন, হাউ মেনি সাচ প্যাকেটস ক্যান বি প্লেসড ইন দ্য কার্টুন অফ কি সাইজ 1.5 ইন্টু কত 84 × 60। 84 ইন্টু কত সরি, ভিডিওটা স্যার 60 পিন করে দিবেন সেন্টিমিটার। স্যার। হ্যাঁ, ভিডিওটা পিন করে দেব না? আচ্ছা, এটা জানি থেকে করলাম একটু আগে, ওই অপশনটা তো এখন দেখতেছি না। ভিডিওটা পিন করে দেব। আচ্ছা, ওকে। তো কি জানি প্রশ্ন ছিল 144টা বের করতে হবে, তাই না? সো এক একটা বক্সের আগে আমার ভলিউম বের করতে হবে। এক একটা বক্সের ভলিউম কি হবে? আমরা একটা না বের করে আমরা ডিরেক্ট 144টা বের করে ফেলি, তাই না? আচ্ছা, জি স্যার। ভলিউম অফ এ প্যাকেট কন্টেনিং 144 ম্যাচ বক্স, তাইলে ভলিউম অফ কি অফ এ প্যাকেট সরাসরি বের করে ফেললাম, সমস্যা নাই তো। প্লাস 144 ম্যাচ বক্সেস, তো আমি একটু সংক্ষেপে লিখলাম 144 বক্সেস। তাহলে কি হবে? 4 গুণন কত, 2.5 গুণন কত 1.5, এটার সাথে আবার কত গুণ হবে? 144। 4 দিয়ে 2.5 গুণন করলে কত হয়? 10। 10-এর সাথে 1.5 গুণন করলে হয় 15। তাহলে 15 গুণন কত? 144। 15কে 144 দ্বারা গুণ করেন তো কত আসে? 144 দ্বারা 10 গুণন করলে 1440। 1440-এর 2160। অর্ধেক হচ্ছে 720, তার মানে কত হবে? 2160 2160। কিউবিক সেন্টিমিটার। তাহলে প্রথমটা আমার বের হয়ে গেল, প্রথমটা আমার কি বের হয়ে গেল। এরপরে কথা হচ্ছে কি, হাউ মেনি সাচ প্যাকেটেস ক্যান বি প্লেসড
ইন এ কার্টুন অফ সাইজ এত, তাহলে আমার এখান থেকে আমি সংক্ষেপে বের করতেছি, বেশি কথা লিখি না। আমার নাম্বার অফ প্যাকেটস, তাই না, নাম্বার অফ প্যাকেটস আপনারা পুরোটা লিখবেন, হ্যাঁ। নাম্বার অফ প্যাকেটস দেন ক্যান বি প্লেসড ইন দা ইন কি রিকোয়ার্ড কার্টুন, নাম্বার অফ প্যাকেটস দ্যাট ক্যান বি প্লেসড ইন রিকোয়ার্ড কার্টুন, ওইটা আমরা লিখে ফেললাম। কার্টুনের সাইজ কত, কার্টুনের সাইজ হচ্ছে 1.5 মিটার ইন্টু কত, 84 সেন্টিমিটার ইন্টু কত, 60 সেন্টিমিটার। আর এক একটা ম্যাচ বক্স কত, 4 সেন্টিমিটার ইন্টু কত, 2.5 সেন্টিমিটার ইন্টু কত, 1.5 সেন্টিমিটার। ঝামেলাটা কোথায়, এটা শুধু কিসে দিছে, এটা শুধু কিসে দিছে, মিটারে দিছে, আর বাকি সব কি সেন্টিমিটারে। তাহলে ওকে সেন্টিমিটারে 1 মিটার সমান কত সেন্টিমিটার, বলেন, 1 মিটার 100 সমান কত সেন্টিমিটার, 100। তাহলে 100 ইন্টু এটা কত হচ্ছে 84 ইন্টু 60। এখন আর কোনো ঝামেলা নাই, সব হয়ে গেল। 2.5 ইন্টু 1.5, 1.5 1.5 কেটে দেব, 4 দ্বারা কাটলে 125, 25কে আড়াই দ্বারা কাটলে 10। তাহলে কাটাকাটি করে দেখবেন কি আসবে, 10 আসবে, আর ওইদিকে 84 আর 60 থেকে যাবে। 10 আর 84 আমার গুণ করলে কি হবে, কাটাকাটি করেন একটু। ওহো, আমি একটু ভুল করলাম ভাই, সরি সরি সরি। স্যার ওই 2160 দিয়ে হবে। ওহো, 2160 হবে স্যার। সরি ভাই। এটা কি হবে, 2160। 2160। আমি তো এখানে কি বলছে, আমি তো পড়ি নাই, হাউ মেনি সাচ প্যাকেটেস ক্যান বি প্লেস, প্যাকেটটা তো কি, প্যাকেটটা হচ্ছে কত, 144টা ম্যাচের। তো 144টা ম্যাচের ভলিউম বের করছি, ওইটা দ্বারা ভাগ করব। আহ, আহ, তাহলে এবার এটাকে 1.5 ইন্টু কত, 100 ইন্টু 84 ইন্টু কত, 60 ডিভাইডেড বাই 2160। মানে আমার মনে পড়ে যে অ্যান্সারটা তো এত বড় আসবে না, তারপর মাথায় ঢুকছে। সো এবার কাটাকাটি করে ফেলবো, দেখেন অ্যান্সার কত আসে। প্রশ্ন ছিল একটা ম্যাচ বক্সের সাইজ হচ্ছে 4 সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটার আর 1.5 সেন্টিমিটার, দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, প্রস্থ 2.5 সেন্টিমিটার, উচ্চতা হচ্ছে কত, 1.5 সেন্টিমিটার। এরকম 144টা কি করা হয়, 44টা প্যাকেট দিয়ে একটা বক্স করা হয়, 144টা প্যাকেট দিয়ে কয়টা বক্স করা হয়, একটা বক্স করা হয়। তাহলে ওই একটা বক্সের আয়তন কত আসতেছে, 2160 কিউবিক সেন্টিমিটার। এরকম কয়টা বক্স আপনার কোথায় ঢুকবে, এরকম কয়টা বক্স কোথায় ঢুকবে, একটা কার্টুনে ঢুকবে, কার্টুনটার আয়তন ডাইমেনশন কত, 1.5 মিটার লম্বা, 84 সেন্টিমিটার কি চওড়া এবং 60 সেন্টিমিটার উঁচু। তাহলে এটা কাটাকাটি করলে কত আসছে, এটা 350 350। আসবে বোধ হয়, সাড়ে জি স্যার। তিনশো হ্যাঁ। ঠিক আছে, তো এই ছিল আমাদের অ্যান্সার। তো আর একটা বোধহয় প্রবলেম আছে, তাই না? স্যার একটা জি স্যার স্যার। হুম। বলছে হে হল ইজ 15 মিটার লং অ্যান্ড 12 মিটার ব্রড ইফ দ্য সাম অফ দ্য এরিয়াস অফ দ্য ফ্লোর অ্যান্ড দ্য সিলিং ইজ ইকুয়াল টু দ্য সাম অফ দ্য এরিয়াস অফ 4 ওয়াল, ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য কি হল। বলছে একটা হল কি 15 মিটার লম্বা এবং 12 মিটার চওড়া, ইফ দ্য কি সাম অফ দ্য এরিয়াস অফ দ্য ফ্লোর অ্যান্ড সিলিং ইজ ইকুয়াল, বলছে the sum of the areas of the four walls, what is the key volume of the wall. So the fact is, the fact is এরকম, এটা হচ্ছে ফ্লোর আর সিলিং। দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য কত বলেছে 15, প্রস্থ কত বলেছে 12, তার মানে এটা 15, এই এই উপরের এটাও কত হবে 15 হবে, এটা কত হবে 12 হবে। তো এই ফ্লোর এবং সিলিং এর কি ক্ষেত্রফল সমান, কথা কি বুঝাইতে পারছি ভাই, কথা বোঝা যায়? জি স্যার। একটা রুমের মেঝে এবং ছাদের ক্ষেত্রফল সমান হবে না?
রুম হ্যাঁ, যদি জি, কি স্যার। হয়, প্রপার শেপের হয়, আয়তাকার হয়, তাহলে তার আপনার কিসের ক্ষেত্রফল সমান? আপনার ফ্লোর হচ্ছে এবং গিয়ে ছাদ। ছাদ এবং মেঝে, তাই না? এখন আমরা ধরে নিলাম এই যে এটা তার উচ্চতাটাকে ধরলাম এইচ। তাহলে দুইটা ওয়ালের ক্ষেত্রফল কি হবে? এই ওয়ালটার ক্ষেত্রফল কি হবে? 12 গুণন কি এইচ। আবার এই যে আপনার এই ওয়ালটা, এই দিকের ওয়ালটা, আবার আরেক সাইডের ওয়ালের ক্ষেত্রফল কি হবে? এই যে এই ওয়ালটা কি হবে? এই যে এই দিকে যে ওয়ালটা থাকবে, এটা কি হবে? 15 গুণন এইচ হবে কি না? আর একটা ওয়াল, কথা কি জি বুঝাইতে স্যার। পারছি? একটা হবে কি, মানে ওই যে যেমন আমরা শিখছিলাম 2ab প্লাস কি 2bc প্লাস 2ca, তো ওইটাই দেখেন, এ বি তো পাইছি, কিন্তু বিসি আর সিএ পাই নাই, পাইছি? স্যার পাই নাই। তাহলে আমরা ধরি লেট হাইট অফ দা হল, আমরা ধরি কি এইচ। তো অ্যাকর্ডিং টু দা কোশ্চেন আমরা কি বলতে পারি? 2 কি 15 গুণন 12, 2 a b, বলছে ছাদ আর ইয়ের কি 2 বিসি আর 2 সি এর সমান হবে। তাহলে 2 12 এইচ প্লাস কি 2 15 এইচ, তাই বলছে না? ছাদ এবং সেলিং এর আয়তন কার সমান? ক্ষেত্রফল কার সমান? চারটা ওয়ালের সমান। তাহলে চারটা ওয়ালের সমান বলে এখানে একবার আসলো 2, এখানে আরেকবার আসলো কি 2। তাহলে আমার এখানে কি আসবে? আমি যদি 2 সব জায়গা থেকে বাদ দিয়ে দেই, এখানে হবে 15 গুণন 12, এখানে হবে 12 গুণন এইচ প্লাস কি 15 গুণন এইচ। তাহলে আমার এখানে 12 আর 15 যোগ করলে কি হবে? 27। 27 এইচ সমান হবে কি 15 গুণন 12। তাহলে এইচ এর মান কি হবে? 15 গুণন 12 ডিভাইডেড বাই 27। 3 দ্বারা কাটলে এটা 9, এটা কত 5, আবার 3 দ্বারা কাটলে এটা 3, এটা কত 4। তাহলে এর উচ্চতা হবে কত? 20/3, তাই না? উচ্চতা কি হবে? 20/3। কথা কি বুঝাইতে পারছি? ইকুয়েশনটা বুঝছেন ভাই? ইকুয়েশনটা বুঝছেন? জি স্যার। আচ্ছা, কি বলেছে? ছাদ এবং ফ্লোর, তাহলে ফ্লোরের ক্ষেত্রফল হবে 15 গুণন 12, ছাদও হবে 15 গুণন 12, তার সাথে 2 গুণন করলাম, যেহেতু ফ্লোর ছাদ। একটা ওয়াল হবে 12 ইন্টু এইচ, তাহলে ওই ওয়ালটা যদি 12 ইন্টু এইচ হয়, তাহলে আমার সামনে যে ওয়াল আছে 12 গুণন এইচ হলে আমার পিছনের ওয়ালটাও কি হবে? 12 গুণন এইচ। আমার ডান দিকের ওয়ালটা যদি 15 গুণন এইচ হয়, তাহলে বাম দিকের ওয়ালটাও কি হবে? 15 গুণন এইচ, এইচ। তাই না? বলছে এই দুইটার এই যে ফ্লোর আর ছাদ, চারটা কিসের সমান? কিসের সমান? ওয়ালের সমান। এবার আমার কি বের করতে হবে? ভলিউম বের করতে হবে। তাহলে ভলিউম অফ দ্য হল কি হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে এটা যদি আমি কাটি 5, তাহলে 5 12 60, 60 আর এটা গুণন করলে 20 গুণন করলে 1200, তাহলে 1200 মিটার কিউব। দেখেন তো ভাই, কারো বুঝতে সমস্যা আছে কিনা? কারো বুঝতে সমস্যা ভাই? ক্লিয়ার স্যার। ওকে, জি স্যার। ওকে। সো কারো কনফিউশন নাই, আমরা তাহলে এখানে শেষ করে দেই, হ্যাঁ? জি স্যার। ঠিক আছে, ধন্যবাদ ধৈর্য ধরে থাকার জন্য। সবাই ভালো থাকবেন। আচ্ছা, আপনাদের যেগুলো বাকি আছে সেই বাকিগুলো নিয়ে তাহলে কালকে দেখি, কালকে একটা শিডিউল, কালকে শিডিউল দিলে ক্লাস করতে পারবেন? হ্যাঁ, স্যার, আগামীকালকে না দিয়ে পরশুদিনকে স্যার দিলে ভালো হতো। পরশুদিন কোচিং বন্ধ থাকবে বোধহয়, শনি আর রবি। তাহলে থাক, টানা না নেই, আমরা একটু পূজার পরেই এসে নেই, হ্যাঁ? ঠিক ওকে আছে, স্যার। আচ্ছা, এটাই ঠিক ভালো আছে। হবে। আচ্ছা ভাই, তাহলে সবাই ভালো থাকেন, হ্যাঁ? ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওকে ভাই, ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।